বন্ধুরা, ওই একটা কথা আছে না, কাজ নেই তো খই ভাজ। রিয়েলমি এই মুহূর্তে এটাই করে যাচ্ছে। অ্যাকচুয়ালি তাদের কোনো কাজ নেই, অকাজ বেশি করে যাচ্ছে। রিয়েলমি যখন সর্বপ্রথম 2018 সালে তাদের সি সিরিজের ক্যাটাগরি C1 এই ফোনটাকে লঞ্চ করেছিল, তখন বেশ সাড়া ফেলে দিয়েছিল। কেননা ওই প্রাইস রেঞ্জের মধ্যে তারা যে স্পেসিফিকেশন দিয়েছিল অসাধারণ দিয়েছিল। তারা প্রথম নচ ডিসপ্লে নিয়ে এসেছিল ওই প্রাইস রেঞ্জের মধ্যে। এছাড়া স্ন্যাপড্রাগনের 450 প্রসেসর তারা ওই প্রাইস রেঞ্জের মধ্যে অফার করছিল, যথেষ্ট সেল হয়েছিল। তার পাশাপাশি যখন তারা C2 এই ফোনটাকে লঞ্চ করলো ইন্ডিয়ান মার্কেটে, এই ফোনটার প্রাইস একটু কমে গেল 5,999 টাকা। বেস ভেরিয়েন্টের প্রাইস তারা রাখলো। তার পাশাপাশি তারা সর্বপ্রথম ওই প্রাইস রেঞ্জের মধ্যে ওয়াটার ড্রপ নচ তারা নিয়ে এলো। হ্যাঁ, আমি নিজেও এই ফোনটা কিনেছিলাম এবং লক্ষ লক্ষ মানুষ এই ফোনটা ইন্ডিয়ান মার্কেটে কিনেছিল এবং বাংলাদেশেও তেমনি বিক্রি হয়েছিল। পরবর্তী সময় C3 লঞ্চ হলো। C3ও মোটামুটি বেশ ভালো একটা ফোন ছিল, প্রাইস একটু বেশি ছিল, আন্ডার 10,000 ক্যাটাগরির মধ্যে ওই ফোনটা ছিল ইন্ডিয়ান মার্কেটে। এবং এই ফোনটার মধ্যে তারা ভালো পাওয়ারফুল G70 প্রসেসরটা অফার করেছিল। কিন্তু তারপর থেকে তারা আর কাজ করা বন্ধ করে দিল, তারা অকাজ বেশি করা শুরু করলো। একই টাইপের প্রসেসর, একই টাইপের ফোন, 1% একটু আলাদা, ফোনটার মডেলের নাম একটু আলাদা এবং প্রাইসটা হয়তো 500 টাকা বেশি বা 500 টাকা কম। এর ফলে সাধারণ মানুষের কি হলো, মানে যারা গ্রাহক, যারা ফোন কিনবে, তারা কনফিউজ হতে থাকলো কোন ফোনটা তারা কিনবে। এত তো কনফিউশনের জায়গা আছে। একটা ব্র্যান্ডের নিজস্ব সিরিজের মধ্যেও কনফিউশন তারা সৃষ্টি করে দিল। মানে সি সিরিজের কোন ফোনটা তারা কিনবে, C25 কিনবে, C20 কিনবে না C21 কিনবে, যারা যেটা কিছুদিন আগেই লঞ্চ করে দিল কোন ফোনটা তারা কিনবে। এই কনফিউশন তারা নিজেরাই সৃষ্টি করে দিল। আজকে বলবো C20 এই ফোনটা রিয়েলমি কিছুদিন আগে যে লঞ্চ করলো, এই ফোনটা তোমাদের কেনা উচিত কি উচিত না, আর যারা ভাবছো এই ফোনটা কিনবে তারা কি পারপাসে এই ফোনটা কিনবে, এটাও কিন্তু এই ভিডিওর মধ্যে কভার করব। অবভিয়াসলি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যারা এই চ্যানেলটা প্রথমবারের জন্য আজকে ভিজিট করেছো, এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দাও। এই চ্যানেলে সমস্ত রকমের টেকনিক্যাল ভিডিও তোমরা পেয়ে যাবে নিজস্ব ভাষায়, বাংলা ভাষায়। অবভিয়াসলি চ্যানেলটাকে এখন সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল প্রেস করে অল করে দাও। তো বন্ধুরা, C20 এই ফোনটার যদি ডিসপ্লে সেকশনের কথা বলি, রিয়েলমি C সিরিজে যে ডিসপ্লে দিচ্ছে প্রত্যেকটা ফোনে সেম টু সেম একই ডিসপ্লে এই ফোনটার মধ্যে দিচ্ছে। 6.5 ইঞ্চির একটা HD প্লাস প্যানেল তারা দিয়ে দিচ্ছে। HD প্লাস প্যানেল এই ক্যাটাগরির মধ্যে ঠিকঠাক আছে, ওয়াটার ড্রপ নচের সাথে আসছে। পেছন সেকশনে তারা স্কোয়ার শেপের ক্যামেরা একটা মডিউল দিচ্ছে, যেটা কিনা তারা আইফোনের থেকে কপি করেছিল এবং C11 এই ফোনটার মধ্যে তারা প্রথমবারের জন্য ইন্ট্রোডিউস করেছিল। সেই একই টাইপের কিন্তু তারা ক্যামেরা শেপ দিচ্ছে এবং ক্যামেরা শেপে তারা কিন্তু একটা ক্যামেরা লুকিয়ে রেখেছে, সঙ্গে একটা ফ্ল্যাশ লাইট লুকিয়ে রেখে দিয়েছে। 4-4টে ক্যামেরা নেই। আমরা চাইও না যে 4-4টে ক্যামেরা তারা দিক। আমরা অনেকবার করে বলেছি 2 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর তোমরা হাটিয়ে দাও, আমাদের লাগবে না। প্রত্যেকটা কোম্পানির কাছে রিকোয়েস্ট করেছি, রিয়েলমি শুনেছে। আর 2 মেগাপিক্সেলের ক্যামেরা দেয়নি। সি সিরিজে তারা C11 এর দুটো ক্যামেরা দিয়েছিল, 13 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল। এখানে 2 মেগাপিক্সেলের ক্যামেরাটাকে হাটিয়ে দিয়েছে এবং 13 মেগাপিক্সেলের ক্যামেরা রেজলিউশনটাকে তারা কমিয়ে 8 মেগাপিক্সেল করে দিয়েছে। হ্যাঁ, এখন তারা রেজলিউশনও কমিয়ে দিচ্ছে। তারা গুগলের ফোন, যেই ফোনগুলো হয় গুগলের পিক্সেল সিরিজের, সেই ফোনগুলোর সঙ্গে এখন কম্পিটিশন মনে হয় লড়ছে। যেমন পিক্সেল সিরিজের ফোনগুলোর মধ্যে 12 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েই তারা কাঁপিয়ে দেয়, রিয়েলমি 8 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে হয়তো কাঁপিয়ে দিতে চাইছে, এমনই কোনো ব্যাপার স্যাপার লাগছে আমার কাছে। সামনে তারা ওয়াটার ড্রপ নচের মধ্যে লুকিয়ে রেখে দিয়েছে 5 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, সেলফি ক্যামেরা। এই রেঞ্জের মধ্যে 5 মেগাপিক্সেল ঠিকঠাক আছে। রিয়েলমি ইউআই এর ক্যামেরা অ্যাপ্লিকেশনের মধ্যে তোমরা যা যা সাপোর্ট পাও, প্রত্যেকটা সাপোর্টই এই ফোনটার মধ্যে পেয়ে যাচ্ছ। সামনের ক্যামেরায়, পেছনের ক্যামেরা তোমরা ফুল এইচডি ভিডিও রেকর্ডিং তোমরা করতে পারছো। এই ফোনটার যদি প্রসেসর সেকশনের কথা বলি, সেম টু সেম একই প্রসেসর তারা ইউজ করছে, যেমন C11 ইউজ করেছে, C12 ইউজ করেছে, C15 ইউজ করেছে। সেম টু সেম একই প্রসেসর মিডিয়াটেকের G35 এর প্রসেসরটা তারা ইউজ করছে। একটা অক্টা কোর প্রসেসর 12nm টেকনোলজিতে এই প্রসেসরটা গঠিত। ঠিকঠাক প্রসেসর, কিন্তু সেই একই প্রসেসর। মানে এখন যে প্রসেসরের একটা মন্দা চলছে, এটা কিন্তু স্পষ্ট এই সিরিজের ফোনের মধ্যে চলে এসছে। এর পরবর্তী সময় প্রত্যেকটা কোম্পানি কিন্তু এই এফেক্টের মধ্যে আসবে, কেননা এই কোভিডের সিচুয়েশনের মধ্যে চিপের উৎপাদন কিন্তু অনেক কমে গেছে। পুরনো যে চিপগুলো রয়েছে সেগুলোই কিন্তু এখন প্রত্যেকটা ফোনের মধ্যে আসবে। বিগত 1 বছর ধরে এই ব্যাপারটা চললে পরবর্তী সময় গিয়ে হয়তো এটা চেঞ্জ হতে পারে এবং ফোনের প্রাইসও একটু আপ হয়ে যাবে। তো বন্ধুরা, এর মধ্যে
2GB র্যাম দিচ্ছে। এটা কিন্তু অনেক ডিসঅ্যাপয়েন্টমেন্ট করেছে আমার কাছে, কেননা 3GB র্যাম এই মুহূর্তের জন্য অন্তত দেওয়া উচিত। তো যদি 2GB র্যাম তারা দেয়, অন্তত তারা অ্যান্ড্রয়েড গো যে ভার্সনটা আছে এটা ইউজ করা তাদের উচিত, কেননা তারা রিয়েলমি ইউআই ইউজ করছে, একটা হেভি ইউআই ইউজ করছে। 2GB র্যাম অন্তত এই ইউআই এর জন্য সাফিসিয়েন্ট না, আমার কাছে এটাই আপাতত দৃষ্টিতে মনে হয়েছে। এই ফোনটার যদি ব্যাটারি সেকশনের কথা বলি, এখানে হিউজ 5000 mAh এর ব্যাটারি দিচ্ছে। এইচডি প্লাস স্ক্রিনের সাথে এই ব্যাটারি কিন্তু বেশ খাপ খেয়ে যাচ্ছে, এবং এই ফোনটায় তোমরা ভালো কিন্তু ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে, অন্তত 2 দিনের তোমরা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছ। এছাড়া টাইপ সির চার্জার কিন্তু এর মধ্যে আসছে না, এখানে মাইক্রো ইউএসবি চার্জার তারা দিয়ে দিচ্ছে, এবং ইনবক্স তারা 10 ওয়াটের চার্জার প্রোভাইড করছে। এছাড়াও এই ফোনটার যে লুকিং আছে, বিল্ড কোয়ালিটি আছে, পলিকার্বনেটেড আছে, এবং ফিঙ্গারপ্রিন্ট তোমাদের পড়বে না, কেননা একটা ম্যাট কিন্তু ফিনিশিং এর সঙ্গে আসছে। এবং ওভারঅল ফোনটার ডিজাইন যেমন C11 এ ছিল, সেম টু সেম একই কিন্তু তারা ডিজাইন দিয়ে দিয়েছে। ফোনটা 32GB ইন্টারনাল মেমোরিতে আসছে, এবং সঙ্গে 2GB র্যাম। ফোনটার প্রাইস এখনকার জন্য ইন্ডিয়ান মার্কেটে 6799 টাকা, মানে এই 7000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে তারা লঞ্চ করেছে। এবং আমাদের বাংলাদেশে যখন এই ফোনটা লঞ্চ হবে তখন 2000 টাকা মোটামুটি একটু বেশি হয়ে যাবে, মানে 9000 টাকা 9500 টাকা এই প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু তারা এই ফোনটাকে লঞ্চ করবে। এবং এই ফোনটার মধ্যে দুটো সিম এবং একটা মেমোরি কার্ড লাগানোর জায়গাও আছে, মানে ট্রিপল স্লট কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, এবং মেমোরি কার্ডটা 256GB পর্যন্ত তোমরা এক্সপ্যান্ড করতে পারো। ওভারঅল ফোনটা আমার কাছে ঠিকঠাক লাগছে, কিন্তু এই ফোনটা তোমরা যারা কিনবে পরবর্তী সময়ে হ্যাং করবে, কেননা এই ফোনের মধ্যে যে রিয়েলমি ইউআই এর যে সাপোর্টটা আছে, রিয়েলমি ইউআই অনেকটা হেভি ইউআই, যদিও এই ফোনের জন্য তারা অপটিমাইজেশন করেছে, কিন্তু এই 2GB র্যাম এই ইউআই কে কোনোভাবে পরবর্তী সময় টানতে পারবে না। এটা একটা সত্য ঘটনা। যারা ফোন ইউজ করেছো 2GB র্যামের এই মুহূর্তে, যারা ইউজ করেছো 2020-তে, তারা ভালো মতন জানো 2GB র্যাম সাফিসিয়েন্ট নয়। সুতরাং এই ফোনটা যারা ইউজ করবে তারা মাল্টিমিডিয়া পারপাসে ইউজ করতে পারো, যারা টিভি দেখবে, যারা ইউটিউব দেখবে, ফোনে একটা কলিং করবে, মেসেজিং করবে, বা আইপিএল দেখবে, এর জন্য কিন্তু তোমরা এই ফোনটা ইউজ করতে পারো। আর যারা ঘরে থেকে কাজ করতে চাইছো, ওয়ার্ক ফ্রম হোম করছো, মানে বিগ ডিসপ্লে দরকার, কনফারেন্স দরকার, দু একজনকে অ্যাড করে তোমরা মোটামুটি একটু কথাবার্তা বলবে, তার জন্য তোমরা এই ফোনটা নিতে পারো। কিন্তু এই ফোনটা ছোটখাটো গেম খেলতে পারবে, কিন্তু বড়সড় গেম কোনোভাবেই খেলতে পারবে না। আর মাল্টিটাস্কিং এর কথা ভুলে যাও, ভিডিও এডিটিং এর কথা ভুলে যাও, ক্যামেরা পারফরমেন্স ভুলে যাও, মোটামুটি ডে টু ডে কাজের জন্য তোমরা এই ফোনটাকে ইউজ করতে পারো। যারা ভাবছো এই কাজের বাইরে তোমরা ফোন কিনবে, গেমিং করবে, মাল্টিটাস্কিং করবে, তারা ভুলেও এই ফোনটা কিনো না, কারণ ফোনটা ওভারঅল কম প্রাইসের মধ্যে আসছে, দেখতে সুন্দর লাগছে, কিনে ফেলি, কিন্তু কেনার পরে কিন্তু তোমরা পস্তাবে। ভিডিওটাকে অবশ্যই লাইক করো, ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকে এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।